চলাফেরা করে, একবার হাঁটাহাঁটি করে, আবার ঘুমোতে যায়। এইভাবে যে মা 10টা মাস কষ্ট করে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মা এই সন্তানের জন্য 10টা মাস রাত্রিভর এভাবে কষ্ট করলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় সারা রাত্রিভর নফল নামাজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 মাস গর্ভে ধারণ করার পর প্রসব বেদনা শুরু হয়ে যায় মায়ের। ওই প্রসব বেদনা যদি কোনো পুরুষ যদি দেওয়া হতো, ওই পুরুষ সাথে সাথে বেহুঁশ হয়ে এমনকি মরেও যেতে পারত। আল্লাহু আকবার। সাধারণত আমরা 35 ডেসিবল একটা মেজারমেন্ট, এটা আমরা সর্বোচ্চ সহ্য করতে পারি। একটা হাত কেটে ফেললে ইনস্ট্যান্ট যে ব্যথা আপনি অনুভব করবেন, এর চেয়ে ডাবল ব্যথা মায়ের প্রসব বেদনার সময় হয়। আল্লাহু আকবার। মা জননী যখন প্রসব বেদনা উঠে, তখন তার প্রাণপ্রিয় স্বামীকে ডেকে বলো, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি হয়তো এই সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করতে পারি। তোমার সাথে গত কয়েক বছর ধরে দাম্পত্য জীবন আমরা যাপন করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আমি তোমার স্ত্রী, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কথা বলে যখন মা ডেলিভারি রুমে গেল অথবা অপারেশন থিয়েটারে গেল, প্রচন্ড ব্যথা বেদনা উঠলো। এই ব্যথা বেদনার সময় মায়ের যে চিৎকার, এই চিৎকার যদি কেউ শুনতো তাহলে বুঝতে পারতো কতটা কষ্ট মা পায়। এরপর সন্তান যখন প্রসব হয়, প্রসব হয়ে যখন জমিনে আসে, ওই মা এত কষ্ট করার পর যখন সন্তানের চেহারাটা দেখে, তখন তার হৃদয়টা সুখে ভরে যায়। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত যে সে কষ্ট করলো, 10টা মাস তাকে গর্ভে ধারণ করলো, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে নিয়ে সে বহন করলো। ওই সন্তানটা প্রচন্ড কষ্ট দিয়ে প্রসব বেদনার মাধ্যমে জমিনে আসলো। যখন ওই সন্তানকে দেখতে পায়, এই সমস্ত কষ্টগুলো মা জননী তখন ভুলে যায়। আল্লাহু আকবার। এরপর এই সন্তানকে নিয়ে, এই সন্তান যখন আসে, আমাদের গ্রামে সমাজে দেখা যায় মায়ের শাল দুধ খাওয়াইতে দেয় না, আছে না নাই? আছে না নাই? বলে এই শাল দুধ খেলে ধনুষ্টঙ্কার হবে। এই ধরনের কিছু কুসংস্কার আমাদের সমাজে আছে। প্রিয় ভাইয়েরা, সন্তান যখন আসবে, আপনি পিতা, আপনার খেয়াল রাখতে হবে মায়ের সাথে এমন সচেতন ব্যক্তিকে দিবেন যাতে শাল দুধটা কেউ ফেলে না দেয়। কারণ এই সন্তান মায়ের পেটে ছিল আবদ্ধ একটা সিস্টেমের মধ্যে ছিল। হঠাৎ করে সেই জমিনে আসলো, এই জমিনের বাতাস, বায়ু, বিভিন্ন প্রকার রোগ জীবাণু তাকে অ্যাটাক করতেছে। এই মুহূর্তে তার রোগ প্রতিরোধ ক্ষমতার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দুধের মধ্যে সন্তানের সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা দিয়ে দিয়েছেন। মায়ের ওই শাল দুধটা যদি আপনার সন্তানকে খাওয়ানো হয়, এটা একটা অ্যান্টিবায়োটিক, প্রতিষেধক হিসেবে তার শরীরে কাজ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, কত সিস্টেম করে দিয়েছেন। এই সন্তান যখন প্রসব হয়, সন্তান যখন আসে, সন্তান যখন মায়ের দুধ খেতে যায়, ওই দুধের বোটার মধ্যে একটা ছিদ্র দেন নাই। যদি একটা ছিদ্র দিত, তাহলে অনেকগুলো একসাথে দুধ এসে সন্তানের গলায় আটকে সন্তানটা মারা যেত। তাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দুধের বোটার মধ্যে 32টা ছিদ্র দিয়া আস্তে আস্তে করিয়া এমন ভাবে দুধটা সন্তানের মধ্যে প্রবেশ করায় যাতে সন্তানের কোনো প্রকার কষ্ট না হয়। রব্বুল আলামিন এই সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা কি করেছে দেখেন। সন্তান যখন গর্ভে থাকে তখন সন্তানের খাদ্যের প্রয়োজন। রব্বুল আলামিন মায়ের মাসিক পিরিয়ডটাকে বন্ধ করে দিয়া
মায়ের যে খাবারের কানেকশনটা সন্তানকে দিয়েছেন, মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন দিয়া, মায়ের সমস্ত কিছু বন্ধ করে, মায়ের থেকে শক্তি সঞ্চার করে সন্তানকে দিয়া আস্তে আস্তে করে পেটের মধ্যে সন্তানটাকে বড় করেন কে? কে করেন? আল্লাহু আকবার। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে রব্বুল আলামিন এই যে বুকের স্তনের মধ্যে, মায়ের স্তনের মধ্যে দুধটাকে এমন ভাবে রিজার্ভ করে দেন, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। ঠান্ডা দিলে বাচ্চার ক্ষতি হবে, গরম দিলে বাচ্চা খেতে পারবে না। এমন একটা প্রক্রিয়ায় বাচ্চার জন্য রিজার্ভ করে দেন। এই সন্তানের জন্য সবচেয়ে বেশি মহা ওষুধ হচ্ছে মায়ের এই দুধ। এই দুধ 2 বছর পর্যন্ত খেতে পারবে, কোনো অসুবিধা নাই। অন্য কোনো খাবার যদি নাও খাওয়ান কোনো সমস্যা হবে না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের বাবা মায়ের জন্য। তোমার মা তোমাকে কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এরপর ভূমিষ্ঠ করেছে, এরপর কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে, আবার তোমাকে 2 বছর ধরে দুধ খাওয়াইছে। ও বান্দা, তুমি কি জানো এই কাজগুলো আমি কেন করাইছি? আনিশ কুরুলি, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবা, আমার শুকরিয়া আদায় করবা। ওয়ালি ওয়ালিদাইকা, আর তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করবা। তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, তোমার বাবাও তো তোমার জন্য কষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে হককে, সবচেয়ে অধিকার পাওয়ার যোগ্যতা কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে আমি কাকে সদাচার করব? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার? তখনও বললেন তোমার মা। এরপরে কার? এরপরে বললেন তোমার বাবা। মায়ের কথা 3 বার বলেছেন রাসূলুল্লাহ। 3 বার বলার কারণ আছে। মা গর্ভে ধারণ করে 10 মাস, মা প্রসব বেদনা ভোগ করে, মা 2 বছর ধরে সন্তানকে দুধ খাওয়ায়। 3টা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদার কথা 3 বার বেশি বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বৃদ্ধ, এই মা, এই বাবা আমাদের জন্য সম্পদ, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুমা জান্নাত ওয়া জাহান্নাম, তারা দুজন তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আছেন। মসজিদের মিম্বারে একটা মিম্বারে উঠে তিনি আমিন বললেন, আবার আরেকটা মিম্বারে উঠে আমিন বললেন, তৃতীয় মিম্বারে উঠে আমিন বললেন। সাথে সাথে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বলেন, আমরা কিছুই বুঝলাম না। তখন বিশ্বনবী বলেন, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমার কাছে 3টা বদদুয়া করে গেছে। আমি 3টা বদদুয়াকে আমিন আমিন বলে আল্লাহর দরবারে কনফার্ম করে দিয়েছি। 1 নম্বরে বদদুয়া হচ্ছে, যেই ব্যক্তি আমি মুহাম্মাদের নাম নেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, তার উপর আল্লাহর গজব পড়ুক, আমি আমিন বলে দিয়েছি। 2 নম্বরে রমজান এলো, রমজান পেল, রমজান পেয়েছে, তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই বান্দার জন্য আল্লাহর অভিশাপ, আমি আমিন বলে দিয়েছি, সেটাও কনফার্ম হয়ে গেছে। 3 নম্বরে বদদুয়া হচ্ছে, যার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মাকে পেল, সেবা দিয়া, যত্ন দিয়া, আদর দিয়া, মহব্বত দিয়া তার থেকে জান্নাত দিতে পারলো না, ওই সন্তানটার জন্য আল্লাহর গজব হবে, আমি রাসূলুল্লাহ তার জন্য আমিন বলে সেটাও কনফার্ম করে দিয়েছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এক সাহাবী আবু হুরায়রা গভীর রজনীতে রাসূলুল্লাহ দরবারে এসেছেন। রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, তুমি না কিছুক্ষণ আগে আমার দরবার থেকে চলে গেছো, এখন কেন আবার আমার দরবারে আসলা? তখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দরবার থেকে আমি যখন বাড়িতে গেলাম, আমার ঘরে ঢুকলাম,
আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি আমার মাকে বললাম, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম, বিশ্ব নবীর কদম মুবারকে ছিলাম, যার কদম মুবারক চুম্বন করলে দুনিয়া এবং আখিরাত সফল, আমি তার দরবারে ছিলাম। আমার মা একজন মুশরিক, তিনি একজন কাফির, তিনি আপনার নাম শোনা মাত্রই তিনি মেজাজ গরম করে ফেললেন, আমাকে ইচ্ছা মতো পিটালেন, আমাকে বললেন তুই হয় মুহাম্মাদের দরবার ছাড়বি, না হয় তুই আমার ঘর থেকে চলে যাবি। আমি বলেছি, মা আপনার যত শক্তি আছে শক্তি দিয়ে আমারে মারতে মারতে আমারে ঘর থেকে বের করে দেন, এরপরও আমি মুহাম্মাদের কদম ছাড়বো না। এরপর পরে আমার মা আমাকে মারধর করে আমাকে ঘর থেকে বের করে দিছে। তাই আমি নবীজি আপনার দরবারে চলে এসেছি। বিশ্ব নবী বলে, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো? আবু হুরায়রা বলে, না না, আমি আপনার কাছে অভিযোগ করতে আসি নাই। বিশ্ব নবী এমন পাওয়ারফুল একজন নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সারা বিশ্ব জগতের নেতা, সমস্ত নবীদের নেতা, এত ক্ষমতাবান রাসূল, যিনি হা বললে সমস্ত কিছু হালাল হয়ে যায়, না বললে সমস্ত কিছু হারাম হয়ে যায়, যেটা অর্ডার করবে সেটা অর্ডার হয়ে যায়, কারো গায়ে যদি আঘাত করে সেটা জাহান্নামে চলে যায়, আর কাউকে যদি ভালোবেসে চুম্বন দেয় সেটা জান্নাতে চলে যায়। রাসূলুল্লাহর ঘাম মোবারক যে পান করেছে তার শরীরটা জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর পানিগুলো যার গায়ে মেখেছে তাই সেই শরীরটা জান্নাতে চলে গেছে। এমন নবীজি, এমন ক্ষমতাবান নবীজি বলেন, এ আবু হুরায়রা, তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে অভিযোগ দিচ্ছ, আমি তোমার মায়ের কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ দিতে আসি নাই। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আপনার রবের কাছে একটু দোয়া করেন, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ ফেলে দিবেন না। বিশ্ব নবীজি তখন বলেন, আল্লাহুম্মা হিদি উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিন। সাথে সাথে আবু হুরায়রা ওই মজলিস থেকে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। সাহাবীরা পিছন থেকে কাপড় টেনে ধরলো, কাপড় টেনে বললো, আবু হুরায়রা, তুমি তো এত নম্র, ভদ্র, বিনীত, বিনয়ী, কখনো দৌড়াদৌড়ি লাফালাফি করো না, কখনো দৌড়াও না, শান্ত শান্ত করে হাঁটো, মিষ্টি মিষ্টি করে ছোট ছোট করে কথা বলো, আজকে কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলে, ও আমার ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, এই দোয়া আমার ঘরে আগে গিয়ে পৌঁছায় নাকি আবু হুরায়রা গিয়ে পৌঁছায়, সেটা দেখার জন্য আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আল্লাহু আকবার। আবু হুরায়রা ঘরে গেল, ঘরে গিয়ে দরজায় করাঘাত করলো, করার সাথে সাথে মা জিজ্ঞেস করলো, কে? তখন আবু হুরায়রা বলে, আমি তোমার আবু হুরায়রা। মা বলতেছে, বাবা তুমি কিছুক্ষণ দাঁড়াও, অপেক্ষা করো, আমি আসতেছি, দরজাটা খুলবো। তখন আবু হুরায়রা বলে, আমি দেখতে পাচ্ছি আমার মায়ের গলার কণ্ঠস্বরের মধ্যে শিরকিয়তের কোনো গন্ধ পাচ্ছি না, সেখানে তাওহীদের গন্ধ পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। মা দরজাটা খুললো, খুলে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, তোমাকে আমি তখন বুঝি নাই, তোমাকে আমি প্রচন্ড মেরেছি, তুমি চলে যাওয়ার পর আমি অনুতপ্ত, অনুশোচনা ভোগ করতেছি, কেন আমার সন্তানটাকে মারলাম? আমার সন্তান তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ লোকের কাছে যায় নাই, একজন ভালো লোকের কাছে গেছে, যার মাধ্যমে আমার সন্তানটার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এই সন্তানটাকে আমি কেন মারলাম? এই অনুতপ্ত হতে হতে আমি গোসল করলাম, গোসল করে আসলাম, পবিত্র হলাম। বাবা, আমাকে তোমার মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আর আমাকে সাথে সাথে পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, বার্ধক্যে যখন পৌঁছে যাবে, তোমার শিশু সন্তান যেমন তোমাকে বারবার বলে আব্বু আব্বু, যতবার আব্বু বলে ততবার তুমি জি জি বলো, ঠিক নয় কি?
আপনার ছোট্ট বাচ্চা আপনাকে আব্বু আব্বু বলে, যতবার ডাকে আপনিও বলেন জি, বলে আব্বু ওটা কি, আপনি ওটার উত্তর দেন, ওটা কি ওটার উত্তর দেন, ওটা কি ওটার উত্তর দেন। যখন যা বলে ছোট্ট শিশুকে একটু আঘাত করেন না, একটু মনে কষ্ট দিয়ে কথা বলেন না, আব্বু আব্বু বলে আপনিও আব্বু আব্বুর উত্তর দেন। ওই বৃদ্ধ বাবা মাটা ওই শিশু সন্তানের মতো হয়ে যায়। রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমার ওই বৃদ্ধ বাবা মাকে একজনকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে শব্দ তাদের সাথে উচ্চারণ করিও না, এমন যাতে কষ্ট না পায়। যে মা তোমাকে ডাকতেছে, বারবার ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ, আপনি বিরক্ত বলে কি না, বলে না এরকম? একবারে বেশি দুইবার বললে তো গরম হয়ে যায়, আমরা মেজাজ গরম হয়ে যায়। বৃদ্ধ বাবা মা বলে যে বাবা মা উল্টা পাল্টা হয়ে গেছে, মাথায় স্ক্রু গেছে, বলি কিনা আমরা এরকম, বলে কিনা? নাউজুবিল্লাহ বলেন না। এই বাবা মার সাথে বলছে শব্দটা বলা যাবে, কথা কার? কথা কার? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অথচ আমাদের সমাজে দেখা যায় অহরহ, আছে না নাই, বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। আপনি ধমক দিবেন, সাথে সাথে আপনার সমস্ত আমল শেষ। কথা কার? কথা কার? আল্লাহ বলতেছেন ধমক দিও না, ধমক দিয়ে কথা বলিও না। বলতেছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে ওই যে শিশু সন্তানের সাথে যেরকম নরম নরম করে কথা বলো, আব্বু আব্বু করে কথা বলো, ঠিক তেমন করে নরম সুরে মিষ্টি করে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে। হুকুম কার? হুকুম কার? আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার আব্বা আম্মার জন্য, তোমার সন্তানের জন্য যেমন তুমি রহমতের দরজাটা খুলে দাও, কলিজাটা খুলে দাও, সমস্ত টাকা পয়সা খরচ করার জন্য কলিজাটাকে প্রশস্ত করে ফেলো। আল্লাহ বলতেছেন তোমার বাবা মার জন্য তোমার কলিজাটাকে এভাবে প্রশস্ত করে দিও। আর যদি বাবা মা মারা যায়, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যদি মরে যায়, আর যদি জীবন ছেড়ে তারা জীবন পাখিটা হারিয়ে ফেলে, তখন বাবা মার জন্য প্রত্যেকটা নামাজের পর পড়বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে হবে কার কাছে? কার কাছে করতে হবে? এগুলো কথা কি আমার না আল্লাহ? কার? আল্লাহ। আল্লাহু আকবার। আলোচনা তো অনেক করা যায়, লম্বা আলোচনা। তিনজনের দোয়া কখনোই ফিরিয়ে দেন আল্লাহ। কয়জনের দোয়া? তিনজনের দোয়া। এক নম্বর মজলুমের দোয়া, যার উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর সহ্য হচ্ছে না, আল্লাহ সেটা কবুল করে নেয়। যেভাবে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আমেরিকাকে ধ্বংস করে তছনছ করে দিচ্ছে, ঠিক না বেঠিক? আগুন এখনো নিভাইতে পারতেছে না তারা। দুটা শহর ধ্বংস। কত মানুষ মারা গেছে? ওরা বলে 24 জন 25 জন মারা গেছে, আসলে না, কত মানুষ মারা গেছে তারা এখনো খোঁজ বের করতে পারতেছে না। ওদের ফাইটার, ওদের যারা দমকল বাহিনী আছে সেখানে ঢুকতেই পারতেছে না। আকাশ থেকে বিমান নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে পানি ঢালতেছে, কোনো কাজ হচ্ছে না। আর ঘূর্ণিঝড় হচ্ছে, আগুনের ঘূর্ণিঝড় হয়ে এই শহর থেকে ওই শহর, পুরা এলাকা হাজার হাজার একর জ্বালিয়ে তছনছ করে দিচ্ছে। দৃশ্যটা দেখলে মনে হবে জাহান্নাম। আল্লাহু আকবার। করেছেন কে? করেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তিনজনের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তিনজনের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এক নম্বর মুসলিমের দোয়া, দুই নম্বর মুসাফির, আপনি একদিন প্রবাসী সফররত অবস্থা আছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া কবুল করবেন, তিনি কে? তিন নম্বরে বাবা মা। বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, গুলের বুলেট মিস হবে, কিন্তু বাবা মার দোয়া মিস হবে না। একটু সময় নিচ্ছে আমার ভাইয়েরা, বাবা মার দোয়া এবং বদদোয়া দুটোই, গুলের বুলেট মিস হবে, তীর মিস হবে, কিন্তু এগুলো মিস হবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কাবার ইমাম 10 জন, তার মধ্যে একজন হচ্ছেন ইমাম কালবানি। উনি একটা সাক্ষাৎকারে বলেছেন, ওনার মতো দুষ্ট ওনার গ্রামে কেউ ছিল না। এত দুষ্টুমি করতো, মায়াকে এমন ভাবে জ্বালাতন করতো। আফ্রিকার একজন কালো একজন ইমাম, এত দুষ্টুমি করতো, মা কখনো বদদোয়া দেন নাই।
সবসময় দোয়া করতেন, আল্লাহ তোমাকে কাবার ইমাম বানিয়ে দে, এত দুষ্টুমি করো, এত কষ্ট দাও, আল্লাহ তোমার কাবার ইমাম বানিয়ে দে। আল্লাহ দোয়া কবুল করে নিছেন। আল্লাহু আকবার। আরেকজন মা, বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি যার নাম জুরাইজ। জুরাইজ ছিল এমন একজন ব্যক্তি, আবেদ ব্যক্তি, আল্লাহর সাথে তার সম্পর্ক এমন ছিল, যখন যা দোয়া করতো আল্লাহ কবুল করে নিত। এমন একজন আবেদ, পাহাড়ের উপরে তার বাসস্থান ছিল, সেখানে সে একা গোপনে বসে বসে আল্লাহর ইবাদত করতো সব সময়। একদিন তার মা তার দরজায় এসে করাঘাত করলো, সে নফল নামাজ পড়তেছিল। এমন অবস্থায় মা ডাক দিল, আমার জুরাইজ। জুরাইজ কথা বলে না। জুরাইজ চিন্তা করতেছে, আমি তো এখন রবের ইবাদত করতেছি, এদিকে আমার মা ডাকতেছে, আমি কার ডাকে সাড়া দিব? আবার ডাকতেছে জুরাইজ। জুরাইজ কথা বলে না, জুরাইজ তো নামাজরত অবস্থায়। আবার ডাকতেছে মা জুরাইজ, কিন্তু জুরাইজ কথা বলে না। এরপরে মা রাগ করে চলে যাচ্ছে, সন্তান নামাজটা আদায় করতেছে। মা যাওয়ার সময় রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে একটা বদদুয়া করেছে, বলে জুরাইজ তুই আমার ডাকে সাড়া দিলি না, আল্লাহ তোকে একজন বেবিচারিণীকে না দেখাইয়া যাতে তোর মরণ না করে। এই বদদুয়া করে মা চলে যাচ্ছে। এই ব্যক্তিটা এমন ব্যক্তি ছিল, সমাজের প্রত্যেকটা ব্যক্তি তাকে ভালোবাসতো, তার কাছে আসতো দোয়া নেওয়ার জন্য। কোন সমস্যায় পড়লে, অসুস্থ হলে এই ব্যক্তিটার কাছে যাইতো, গিয়ে ব্যক্তিটা দোয়া নিলে সাথে সাথে সুস্থ হয়ে যাইতো। এমন ব্যক্তিটা মা বদদুয়া করার সাথে সাথে মানুষের চরিত্র পাল্টে গেছে। কিছু মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে, ষড়যন্ত্রে নেমে গেছে। কিছু মানুষ বলে এই জুরাইজের কারণে আমরা আমাদের শয়তানিগুলো সমাজে করতে পারতেছি না, এর এখান থেকে হটাতে হবে, কি করা যায়? কয়েকজনে মিলে বুদ্ধি করে বলল যে একজন পতিতা মহিলা যদি তার কাছে পাঠানো যায়, তার চরিত্রে যদি কিছু কালিমা দেওয়া যায়, তাহলে আমরা তাকে এই জায়গা থেকে সরাইতে পারবো। এই বুদ্ধি পরামর্শ নিয়ে তারা একটা পতিতাকে তারা ঠিক করলো, সুন্দরী একজন রূপসী পতিতা, তাকে ভাড়া করলো এবং তাকে সেখানে পাঠালো। ওই মহিলাটাকে জুরাইজকে বললো, জুরাইজ তুমি তো সবসময় আল্লাহর ইবাদত করো, কোনো নারীকে ভোগ করো নাই, আমি একজন সুন্দরী নারী, তুমি আমার কাছে আসো, তুমি প্রশান্তি পাবা। জুরাইজ তার ডাকে সাড়া দেয় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে কয়েকদিন গেল, সে সাড়াই দেয় না। নারী তো টাকার লোভে, সে বলে তার জন্য নতুন একটা চিন্তা করতে হবে, তাকে বুদ্ধি করে তাকে বিপদে ফেলতে হবে। সে একজন রাখাল ছেলেকে কন্ট্যাক্ট করে, রাখাল ছেলের সাথে অবৈধ মিলামেশা করে একটা সন্তান প্রসব করেছে। ওই সন্তান প্রসব করার পর সে সমাজের সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, এই যে সন্তানটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি সবসময় জুরাইজের কাছে আসা যাওয়া করতাম, জুরাইজ আমাকে কুপ্রস্তাব দিয়ে এই সন্তানটা তার আমার পেটে ধারণ করেছি। সমাজের লোক সাথে সাথে আগে তো তারা প্রস্তুত ছিল, তারা এসে জুরাইজের সমস্ত ঘর মসজিদ সব ভাঙি তছনছ করে দিছে। আর মায়ের কাকে বলে? জুরাইজ বলে, ভাই কেন মারতেছো? বলে কোনো কথা নেই, আগে মাই। বারবার বলতেছে, ভাই আমাকে মারছেন কেন, আমার অপরাধ কি? কোনো কথা নেই, আগে মাই। কিছুক্ষণ পর বলে যে, ভাই আমাকে মারতেছেন, ঠিক আছে মারেন, মেরে ফেলেন, কিন্তু আমার অপরাধটা কি? বলে, তোমার অপরাধ হচ্ছে তুমি এই বেবিচারিণী মহিলার সাথে বেবিচার করে একটা সন্তান দিয়েছো। আমাকে একটু সময় দেন, এই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসেন, আর আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। আর ওই নবজাতক শিশুকে বলল, নবজাতক শিশু আমি কি তোমার বাবা? এই নবজাতক শিশু সাথে সাথে বলল, না, আমার বাবা হচ্ছে ওই রাখাল ছেলে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা নবজাতক শিশু কথা বলেছে। 1 নাম্বার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, নবজাতক ছিল, সেই অবস্থায় সবার সাথে কথা বলেছেন স্বাভাবিকভাবে। 2 নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন চরিত্রের মধ্যে কালিমা লাগলো, তখন একটা নবজাতক শিশু এসে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট দিল। 3 নাম্বারে এই জুরাইজকে বাঁচানোর জন্য এই নবজাতক শিশু সত্য কথা বলে জুরাইজকে বাঁচাই দিল। কিন্তু অপমান থেকে বাঁচার কোনো সুযোগ হয়েছে? অপমান থেকে বাঁচার কি সুযোগ হয়েছে? ওই যে মায়ের বদদোয়া। তাহলে বাবা মার দোয়া এবং বদদোয়া দুটোই কাজে লাগে কি না? আমার প্রিয় ভাইয়েরা, বাবা মার জন্য জীবিত অবস্থায় আমরা ওনাদের 7টা হক, মারা গেলে আর 7টা হক।
কোরআন এবং হাদিসের আলোকে স্বল্প সংক্ষিপ্ত পরিসরে বলবো, আপনারা একটু মাথায় নেন। পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, 1 নাম্বার পয়েন্ট। তাদের সাথে আমরা কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে নাকি? আমরা তো ধমক দিয়ে কথা বলি, ওটা যাবে না। মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, অনেকে দেখানো ভালোবাসাবাসি, ঠিক না? 3 নাম্বার হচ্ছে সর্বদাই তারা যেটা বলে সেটাই শুনতে হবে, শুধুমাত্র কুফরি এবং শিরিকের জন্য যদি তারা আদেশ করে সেটা করা যাবে না। 4 নাম্বার, তাদের খিদমত করতে হবে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে। এখানে একটা ছোট্ট মাসালা বলে দিই। অনেকে বলেন ভাই আমি বিবাহ করেছি, আমার অনেকে স্ত্রীকে খুব কঠিন ভাবে প্রেসার করে তার বাবা মার খেদমত করার জন্য। স্ত্রী আপনার বাবা মার খেদমত যদি না করে তার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আপনি না করলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, আপনাকে যদি আপনার স্ত্রী ভালোবাসে তাহলে তার উচিত আপনার বাবা মার, আপনি তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী খেদমত করে যদি ওই ভালোবাসা অর্জন করতে পারে তাহলে সেটা আপনি পাবেন। তবে আপনি স্ত্রীকে প্রেশারাইজ করতে পারবেন না, স্ত্রীকে চাপ দিতে পারবেন না, মানসিক যন্ত্রণা দিতে পারবেন না। বাবা মার খেদমত করার দায়িত্ব কার? আপনার। ছোট্ট একটা পয়েন্ট বলে দিলাম ফাঁকে, তাদের প্রয়োজন পূর্ণ করা। বৃদ্ধ বাবা মারও প্রয়োজন আছে না নাই? ওনারা এখানে সেখানে দোকানে বিভিন্ন জায়গায় বসে, টাকা পয়সা তাদেরকে হালকা যতটুকু সম্ভব ততটুকু দিবেন। সব সময় সুখে শান্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করা। অনেকে ঢাকায় তো গেছে মাসে মাসে টাকা পাঠায়, বাবা মার কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? এই ধরনের বিদেশে গেছে তো গেছে, বাবা মার সাথে খোঁজ খবর নাই। অথচ গ্রামের বন্ধু বান্ধব চাচা জেঠা সবার সাথে কথা বলে, শুধু বাবা মার সাথে কথা বলে না। এরকম মানুষ আমাদের সমাজে নাই, আছে না নাই? যদি বাবা মা মারা যায়, এবার আপনার 7টা হোক। 1 নম্বর, তাদের মাগফিরাতের জন্য সব সময় দোয়া। ওই যে বললাম নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়া তো করতেই হবে, সাথে বাবা মার মাগফিরাতের জন্য দোয়া চালিয়ে যেতে হবে। এরপর তাদের আত্মার মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছানো। এটা কিভাবে? তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য কোরবানি করা, তাদের জন্য মসজিদ দান করা, মাদ্রাসা দেওয়া, তাদের জন্য মসজিদ তৈরি করা, যাতে সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকে। 3 নাম্বার পয়েন্ট, মৃত ব্যক্তির বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ লা ইয়াদখুলুল জান্নাহ কাতিল, যে আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। বাবা মার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে সদাচরণ করতে হবে। এরপরে ঋণ পরিশোধ যদি থাকে, ঋণ থাকে, বাবা মার ঋণ পরিশোধ করা আপনি সন্তানের দায়িত্ব এবং তাদের আমানত আদায় করা। এরপর শরীয়ত সম্মত তাদের ওসিয়ত পূরণ করা। ওনারা যদি এমন একটা ওসিয়ত করে যেটা শরীয়ত সম্মত, সেটা পূরণ করতে হবে। এবার সাধ্য মতো তাদের কবর, তারা মারা গেছে যেখানে, সেখানে গিয়ে তাদের কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।